নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন, আজ ভেজিটেরিয়ান ডিলাইটে সমস্ত বন্ধুদের আমি সাদর আমন্ত্রণ জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটি একটি স্ন্যাক্স রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কি করব, মটরের ঘুগনি। আমি এখানে 250 গ্রাম মানে 250 গ্রাম নিয়েছি মটর। এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ধুয়ে পরিষ্কার করে 5টা সিটি দিয়ে আমি প্রেসার কুকারে তারপর নামিয়ে রেখেছি। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তারপর গোটা গরম মশলা, যেমন রোজকার নিমিত্ত শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ টিস্পুন জিরে, একটু লং, এলাচ সমস্ত থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 সেকেন্ড নেড়ে তারপর আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রেখেছিলাম আদা, টমেটো, 4টে কাঁচা লঙ্কা, এগুলো একটু পেস্ট করে এটা দিয়ে এখন আমি নাড়তে থাকবো। এখন এখানে আমি যোগ করব কিছু শুকনো গুঁড়ো মশলা, যেমন হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ টিস্পুন, স্বাদ অনুসারে দিব নুন, 1 টিস্পুন দিব চিনি, দিয়ে সমস্ত জিনিস, হলুদ দেব হাফ টিস্পুন দিয়ে আবার ভালো করে এটা কষতে থাকবো। মশলাটা ভালো করে নেড়ে কষে যখন তেল ছেড়ে দেবে মশলার থেকে, তখন আমি কি করব, এখানে ভালো করে নেড়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম মটরটা, সেই শুদ্ধ জলটাকে আমি ফেলবো না, বা এখানে আলাদা কোনো জল আমি ইউজ করব না। শুদ্ধ যে মটর সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি কি করব, এবার এই মশলার যে গ্রেভিটা আছে সেইখানে গ্রেভিতে আমি ঢেলে দেব। দিয়ে আবার সম্পূর্ণরূপে সব ভালো করে আমি কষতে থাকব, যতক্ষণ না পর্যন্ত একটা ভালো করে ফুটে উঠবে এবং গ্রেভিটা একটু সামান্য জলটা কমে যাবে, এরকম করে। তারপর এটা আমি ফুটতে দিয়ে এখানে আমি কিছু ধনেপাতা আছে, ধনেপাতাগুলো আমি কি করব, এখান থেকে ফ্রেশ ধনেপাতা আমি 1 মুঠো কুচনো ধনেপাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, কেন আমি এটা ঘুগনিতে অ্যাড করব। তো এখানে আমি এখন ধনেপাতা বেছে নিয়ে পরিষ্কার করে নেব, আর বাকি ধনেপাতাটা আমি পরে অবসর সময় বসে পরিষ্কার করে তুলে রাখবো ফ্রিজে। এখানে ধনেপাতাও বন্ধুরা ভালো একটা পেপারে, টিস্যু পেপার বা বাটার পেপারে ভালো করে ধুয়ে, আপনারা যদি ধনেপাতার যে সুতো দিয়ে বেঁধে রাখা বা রাবারে থাকে সেটা খুলে পরিষ্কার করে রেপ করে একটা বক্সে ভালো করে রেখে ফ্রিজে রাখা যায়, নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নালে এরকম শুদ্ধ রেখে দিলে পচে যাওয়ার বা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো যাই হোক, এরই মধ্যে আমার ঘুগনিটা ফুটে উঠেছে, সুন্দর করে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আর আমি কি করেছি, এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি কি করেছি, ঘুগনিটা এখন নামিয়ে নেব। এটা আমার পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। তো এটা আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন। এমনিও এটা স্ন্যাক্স হিসাবে বাটি ঘুগনি, বাটি করেও আপনারা খেতে পারেন। তো আশা করব আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। আর আমি আবার আসব আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আর যদি আমার এই ইউটিউব চ্যানেলটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটাকে আমার ইনস্টাগ্রাম আছে, পেজটাকেও ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে এটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি যখনই আপনি কোনো আপলোডের ভিডিও করি সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।